হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে ভানুপ্রিয়া ভূতের হোটেল এই সিনেমাটার প্রথম গানের একটা টিজার মেকার্সরা কিছুক্ষণ আগে ড্রপ করেছে, সেটার রিয়াকশন করব। তার পাশাপাশি বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট রয়েছে, সেগুলোও তোমাদের মাঝে শেয়ার করব। তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। প্রথমে আমরা যদি ভানুপ্রিয়া ভূতের হোটেলের প্রথম গানের যে টিজার অর্থাৎ তুমি কে, তার টিজার ড্রপ করা হয়েছে, কেমন লাগলো এই গানটা দেখো। এখনো পর্যন্ত আমরা গানটা সম্পর্কে কিছু জানতে পারিনি, তবে যেটুকু যা ঝলক দেখানো হচ্ছে এটা একটা পার্টি সং হতে চলেছে। মেকার্সরা কিন্তু লিখেই দিয়েছে অর্থাৎ উইন্ডোজ থেকে, এবং এই গানটা কম্পোজ করছে অনুপম রায় এবং গাইছেও কিন্তু অনুপম রায়। এখানে আমরা মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, তার পাশাপাশি তোমার স্বস্তিকা দত্ত চারজনকে দেখতে পাচ্ছি। এটা বিগেস্ট পার্টি অ্যান্থেম হতে চলেছে এই বছরের, এরকমই বলা হচ্ছে। এবার উইন্ডোজের সাথে যখন যখন অনুপম রায় কোলাবোরেট করে, সেখান থেকে একটা মাস্টারপিস গান সবসময়তেই বেড়ে। সেটা প্রাক্তন হতে পারে, তোমার রিসেন্টলি উদাহরণ যদি রক্তবীজ 2, উইন্ডোজের সাথে অনুপম রায়ের কোলাবোরেশন মানে গানের দিক থেকে কোনো রকম কমতি হবে না। যেটা আমার বলতে কোনো দ্বিধা নেই, লাস্ট 5 বছর 7 বছরে বনি সেনগুপ্তকে কোনো গানে দেখে এতটা ভালো লাগেনি। যেরকম প্রত্যেকের ড্রেস হয়েছে, সেটা মিমি চক্রবর্তী হোক, মিমি চক্রবর্তীর ড্রেসটা খুব ভালো দিয়েছে, বা সোহম মজুমদার হোক, প্রত্যেকের ড্রেস বলো, সেগুলোর মধ্যে একটা ইউনিকনেস ব্যাপার আছে। গানটার সর্বোপরি অনুপম রায় গাইছে। 5 তারিখ পুরো গানটা আসছে, তখন আমরা ডিটেলসে কথা বলতে পারবো। আশা করি এই ছবিটার মাধ্যমে বনির একটা কামব্যাক হবে। এবং তোমরা যদি এই গানটার কমেন্ট বক্স পড়ো, প্রচুর দর্শক যারা কিন্তু বনি সেনগুপ্তকে যারা তো সিনেমায় দেখে না, তারাও পর্যন্ত বলছে এই সিনেমাটা তারা হলে গিয়ে দেখতে যাবে। কারণ উইন্ডোজের সিনেমাতে বনি গানের যে ছোট্ট ঝলক, সেটাই কিন্তু আমাদেরকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আমার সত্যি কথা বলতে আজকের গানের যে টিজারটা তুমি কে, বেশ বেশ ভালো লেগেছে। পুরো গানটা দেখে আমি ডেফিনেটলি রিভিউ করব। এর পরবর্তীতে আমরা যদি আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে বারাণসী ছবিটাকে কেন্দ্র করে। বারাণসী ছবি মহেশ বাবুর ছবি, SSMB 29, SS রাজামৌলির ছবি। যে এই ছবিটার OTT ডিল বিগেস্ট অ্যামাউন্ট হতে চলেছে এরকমই জানা যাচ্ছে। নেটফ্লিক্স থেকে SS রাজামৌলিকে 650 কোটি টাকা দিয়েছিল নেটফ্লিক্স, যে এই রাইটসটা তাদেরকে দেওয়ার জন্য। অর্থাৎ বারাণসী ছবিটা নেটফ্লিক্স কিনতে চেয়েছিল, কিন্তু রাজামৌলি পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। কারণ রাজামৌলির দাবি এই ছবিটা 1000 কোটি পর্যন্ত কিন্তু OTT রাইটস থেকে কামাতে পারে। এই ছবিটা নিয়ে অলরেডি 3টে OTT প্ল্যাটফর্মের মধ্যে ডিসকাশন চলছে, মানে মেকার্সদের কোন OTT এই রাইটসটা কিনতে পারবে। একটা হচ্ছে নেটফ্লিক্স, অন্যটা হচ্ছে অ্যামাজন প্রাইম, এবং আরেকটা হচ্ছে জিও হটস্টার। এই 3টে OTT প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু কোথাও গিয়ে রেসারেসিটা চলছে। এবার যে সব থেকে বেশি অ্যামাউন্ট রাজামৌলিকে দিতে পারবে, সেই কিন্তু তোমার এই ছবিটার রাইটস নিতে পারবে। অর্থাৎ যদি 800 কি 900 কোটি টাকাতেও OTT রাইটসটা, যে এত টাকাতে OTT রাইটসটা বিক্রি হচ্ছে, এটা হিউজ। মানে 650 কোটি টাকাতেও যখন বারাণসী ছবিটা নেটফ্লিক্সকে রাজামৌলি দেয়নি, বুঝতেই পারছো তার অ্যামাউন্টটা কত বেশি। সে নিজেও বুঝতে পারছে, নেটফ্লিক্সও কিন্তু পরবর্তীকালে হয়তো অ্যামাউন্ট বাড়াতেও পারে। দেখা যাক ফাইনালি এই ছবিটার ডিলকে ক্র্যাক করে এবং কত অ্যামাউন্টে এই ছবিটার OTT রাইটস বিক্রি হয়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। আমি তো খুব এক্সাইটেড আছি যে OTT রাইটস থেকে এই ছবিটা কত কামাতে পারে। তারপর তো ছবিটার মিউজিক রাইটস আছে, স্যাটেলাইট রাইটস আছে, থিয়েটিক্যাল রাইটস সেইটা আছে। তো মোট কথা ছবিটাকে রিলিজের আগেই প্রফিটেবল ভেঞ্চারে চলে যায়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এর পরবর্তীতে আমরা যদি একেন বাবুকে নিয়ে কথা বলি, তোমাদেরকে আমি গতকাল ভিডিওতে জানিয়েছিলাম যে একেন বাবু কিন্তু সিনেমা আসতে চলেছে, এবং এই সিনেমাটা আসতে চলেছে 2026 সালের দুর্গাপুজোয়, যেটা আনন্দবাজারের তরফ থেকে খবর করা হয়েছিল। কিন্তু এখন যেটা আপডেট আসছে, একেন বাবুর কিন্তু অলরেডি সিরিজ নিয়েও কাজ চলছে। অর্থাৎ একেন বাবু সিজন 9 যেটা হইচইতে আসবে, বড় পর্দাতে না, সেটা নিয়ে কিন্তু অলরেডি কাজ চলছে। এটা লোকেশন কোথায় হতে চলেছে জানো? এটা হতে চলেছে পুরুলিয়ার ব্যাকড্রপে। এবং এবার একটাই দেখার ব্যাপার, এখানে যে বলা হচ্ছে ছৌ নাচকে বিশেষ করে এখানে ভূমিকা দেওয়া হবে এই সিরিজটাতে। দেখার কিরকম ভাবে ব্যাপারটা ঘটে, কাজটার জন্য আমি খুব এক্সাইটেড। সচরাচর আমি একেন বাবুর ছবির থেকে ওয়েব সিরিজটা দেখতে বেশি পছন্দ করি, কারণ সেটা আরো বেশি জমজমাট হয়, আরো বেশি থ্রিলিং হয়। একেন বাবুর 3টে ছবির থেকে আমার এই যে একেন বাবুর ওয়েব সিরিজটা, সেটা আমার বেশি ভালো লাগে। দেখা যাক নবম সিজন অর্থাৎ সিজন 9 কেমন হয়, পুরুলিয়ার ব্যাকড্রপ, ছৌ নাচ, সেটা আমাদেরকে কতটা মজা দেয়।
এর পরবর্তীতে আমরা যদি মেগাস্টার শাকিব খানের আপডেটে আসি, শোনা যাচ্ছে সোলজার ছবির শুটিং কিন্তু র্যাপ হতে চলেছে আর 5 থেকে 7 দিনের মধ্যে, এরকমই কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ মারফত লেখা হচ্ছে। অর্থাৎ প্রিন্সেস শুটিং স্টার্ট হবে ডিসেম্বরের 15 তারিখ। এই ছবিটার শুটিং কিন্তু তার আগে অন্তত 5-6 দিন আগে কিন্তু র্যাপ করে দিতে চাইছে মেকার্সরা, দেখা যাক কি হয়। তো সোলজার ছবির শুটিং কিন্তু র্যাপ হয়ে যাবে, তারপরে মেকার্সরা প্রপারলি এটার পোস্ট প্রোডাকশনে নেমে যাবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লেগেছে, বা যে গানটার রিয়াকশন দিলাম, গানের টিজারটা ভানুপ্রিয়া ভূতের হোটেলে তুমি কে, সেটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।